আসসালামু আলাইকুম। আজ ১৪ই নভেম্বর ২০২৫-এর খবরের কাগজের দিকে যদি তাকান, তাহলে দেখবেন কয়েকটি বড় খবর রয়েছে যা আপনার জানা দরকার। দেখুন, বাংলাদেশের পত্রিকাগুলো আজ দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, জননিরাপত্তা আর স্বাস্থ্য খাতের সংকট নিয়ে এমন কিছু খবর চেপেছে যা আপনার মনোযোগ কাড়বেই। তো ১ম যে বিষয়টা সেটা হলো দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ গরম। মানে একদিকে দেখুন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবাধিকার বিরোধী অপরাধের মামলা চলছে, তার রায় আসছে আগামী সোমবার। আবার ঠিক অন্যদিকে রাষ্ট্রপতি আদেশ দিয়েছেন যে সাধারণ নির্বাচনের দিনেই সংবিধান সংস্কারের ৪টি বিষয়ের উপর গণভোট হবে। এখন এই আদেশ নিয়ে কিন্তু বিএনপি বা জামায়াতের মতো বড় দলগুলোর মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই ভাবছেন এটা আসলে নির্বাচনকে প্রভাবিত করার একটা চেষ্টা কিনা। দ্বিতীয়ত, জননিরাপত্তা নিয়ে একটা ভয়ঙ্কর চিত্র কিন্তু উঠে এসেছে। কালের কণ্ঠ পত্রিকা রিপোর্ট করেছে যে দেশে অপহরণ মারাত্মকভাবে বেড়ে গেছে। ভাবুন একবার, এই বছর প্রথম ১০ মাসেই প্রতিদিন গড়ে ৩ জনের বেশি মানুষ অপহৃত হয়েছেন। এটা কিন্তু গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। আর ঘটনাগুলো ঘটছে দিনের বেলাতেও, মুক্তিপণ বা ব্যবসায়িক দ্বন্দ্বের মতো কারণে। বোঝা যাচ্ছে আইনের শাসনে একটা বড় ঘাটতি তৈরি হয়েছে। আর সবশেষে স্বাস্থ্য খাতের একটা বড় সংকটের কথা বলি। আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। আর আজকের তথ্য অনুযায়ী ডায়াবেটিসে আক্রান্তের হারে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় আর বিশ্বে ৮ম অবস্থানে আছে। দেশে প্রায় ১,৩৮,০০,০০০ প্রাপ্তবয়স্ক মানুষ এই রোগে ভুগছে। বিশেষজ্ঞরা এর জন্য দায়ী করেছেন আমাদের দ্রুত নগরায়ন আর অস্বাস্থ্যকর জীবনযাত্রাকে। তো বুঝতেই পারছেন, রাজনৈতিক সিদ্ধান্ত থেকে শুরু করে জনস্বাস্থ্য, আজকের এই খবরগুলো দেশের সামনে থাকা বড় চ্যালেঞ্জগুলোকেই আবার মনে করিয়ে দিচ্ছে। ধন্যবাদ।